আজকে কি করছে জলখাবারে? ছোলার ডাল পরোটা ভেঙে দিয়েছেন তো। আজকে সকালে আমাদের হচ্ছে এদিকে ছোলার ডাল সেদ্ধ করা আছে আর পরোটা করবেন তো। আর এদিকে দেখো একদম জিরে তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে টমেটো আদা বাটা আর একটু হিং দেওয়া হয়েছে, দিয়ে এই ছোলার ডালটা হবে। আর ছোলার ডালটা খেতে বেশ ভালো লাগে। আর দেবেন না, ফুলকপি ভাজা আছে। ও এই যেখানে ফুলকপি ভেজে রেখেছে। দেখুন তো ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে তো। হ্যাঁ হয়ে গেছে। একটু গরম মশলা দিচ্ছে। আর পরোটাগুলো আপনি বেলে দিন, আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ময়দাটা মেখে রেখেছিলাম আর আজ আমাদের ছোলার ডাল আর পরোটা হয়েছিল। আর ছোলার ডালের সঙ্গে পরোটা খেতে আমাদের ভালোই লাগে, তবে আমার বর খুব একটা খেতে চায় না, ও একটু মানে আলুর তরকারি হলেই ভালোবাসে। তো আজকে ওদের জন্য, তাই জন্য কালকের পনিরের তরকারি ছিল, এই দিয়ে খেলো। আর আমরা ছোলার ডালের সঙ্গে পরোটা খেলাম, গরম গরম পরোটা আর ছোলার ডাল, বেশ ভালোই লাগলো। পড়া হয়ে গেছে। হাতে কি আবির? বাবা, বেরোচ্ছে এবার রং খেলতে। কি গো, তুমি তো আগের বারে রঙের গেঞ্জিটাই পরেছো দেখছি, নতুন কিছু পরে যাও। কত গেঞ্জি টেঞ্জি আছে। আমিও গরম গরম ছোলার ডাল আর পরোটা খেয়ে নিলাম। আর এদিকে কাজও হচ্ছে, আর আরেকদিকে সব এত বাচ্চারা, ছোট ছোট বাচ্চাগুলো আজকে হোলির দিন কি সুন্দর রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছে, তাই দেখছিলাম। প্রত্যেক বছরই দেখি যে ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর রং বেরঙের কাপড় পরে আর নাচতে নাচতে যায়, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, একবার করে কাজ করছি আর যেই আসছে দৌড়ে দৌড়ে বারান্দায় দেখতে যাচ্ছি। আর এদিকে মেয়ের বন্ধুরা এসেছিল আমাদের বাড়িতে ওকে রং মাখাতে, তো দেখো ওদের সঙ্গে আমরা একটু রং খেললাম একেবারে। এই দাঁড়া, আমি কিন্তু সবাইকে দেবো, একটু দাঁড়া। বাবা চেনা যাচ্ছে না, কে চেনা? বাবা এই আমার মা আজকে আমাকে পুরো বাদুর রং মাখিয়ে দিয়েছে, জানিস? তোর মায়ের ওপরে আমিও মাখতাম বাদুর রং। দেখ আমি লাল মাখিয়েছি। ভাই তোর দাঁতের কি অবস্থা? ওই যে শিল্পা করেছিল দাঁতটা আমার। ইস হচ্ছে রক্ত। এই এদের আমি দেখিনি তো আগে। হ্যাঁ এইটা আজকে এসেছে, এটা হচ্ছে ওদেরই বন্ধু। ছোট দিকে দাও, ছোট দিকে। বাবা তন্দিশটা কালার হচ্ছে রে, পুরো বাঁদর। এই আমার কাঁচা জামা কাপড় কি সরে হয়, এই সবে সব সাবানে দিয়া এদিকে চলে আয়, দিয়া যা 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 যাও যাও, ওকে ভূত করে দাও তো একটু। হ্যাঁ হ্যাঁ এই তো হেভি লাগে একদম। আমি মাখা ভালো, আমি একটা ফটো তুলি। আমি মাখা ভালো, ভালো। বাবারা ড্রাইভার ছিল। আমি কাল থেকে মেখে বসে আছি, বুঝেছিস? আমাকে সেন্টারে কালকে মাখিয়ে দিয়েছে। লালটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কালকে বিয়ে করে দিয়েছি ওকে। সর্দির মাথায় ঠাম্মি কোথায়? নিচে রান্না আছে, করছে, রান্না করছে। হ্যাঁ এই তোর মুখটা পরিষ্কার আছে, দাঁড়া। গরম কম আছে। মা ফোনটা দাও। হেভি লাগছে মা সবাই। কি
আজকেও হলো আমাদের তোপসের ফ্রাই, কেননা ও অনেকগুলোই তোপসে মাছ এনেছিল, আগের দিনে আমাদের শেষ হয়নি আর কিছুটা রান্না করা হয়েছিল, তো আজকেও তোপসের ফ্রাইগুলো করে নিলাম। তো ডাল, আজকে তোপসের ফ্রাই হয়েছিল আর শাশুড়ি মা নিম ঝোল করেছিল, তো ভালোই খাওয়া হলো। তো দেখো আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে একটা একটা করে ফ্রাইগুলোকে সব ভেজে নিলাম। আর এই তোপসের ফ্রাইটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগে। তো তখনও বাপি আসেনি, ও আবার বাইরে বেরিয়েছিল, তো আমি ভাবলাম যে ভেজে রাখি, তারপর এলে নয় আর একবার একটু গরম করে দেবো। তো দেখো একটা একটা করে ফ্রাইগুলো সবই আমি ভেজে রাখলাম। আর মেয়ে বলল যে ও মাছ দিয়েও খেতে চায় না, তাই জন্য যে আমি বেসনটা গুলেছিলাম সেই বেসনের কয়েকটা বড়া ওকে করে দিয়েছিলাম, সেটা দিয়েই ও খেলো। কি অবস্থা গো, পুরো ভূত হয়ে গেছো। ঠিক আছে। ইস, সবার ওখানে আছে, বাইরে আছে নাকি? বাথরুমে সব আছে। আর দেখো শাশুড়ি মা খাবারটা আমাদের দিয়ে দিচ্ছে, তো নিম ঝোলগুলো তোলা হচ্ছে আর এদিকে তোপসের যে ফ্রাই সেগুলো আমরা খেলাম ডালের সাথে।